আচ্ছা এখন খেয়াল করে তাকাও। এখন আমরা এই যে যেগুলো মার্ক ছাড়া আছে, মার্ক ছাড়া এই এই 5টা অঙ্কের সমাধান করবো, ঠিক আছে? খেয়াল করে তাকাইবা যে তোমার শ্রেণীর 20 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। এখানে একজনে পাইছে 30, 40, 35, 50, 55, 60, 90, 45, 70, 65, 90, 60, 65, 80, 75, 40। উল্টাপাল্টা এগুলো সব কি আছে? এগুলা উল্টাপাল্টা। আমরা সাজাই লিখবো। কি করে লিখবো? কারণ আমাদের প্রশ্ন কি হচ্ছে, মানের ক্রমানুসারে উপাত্তগুলো সাজাও। মানের ক্রমানুসারে উপাত্তগুলো তাইলে আমরা কি করব? কেমনে এই ক্রমানুসারে মানে কি? ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। তাহলে আমি ছোট থেকে বড়ই সাজাবো সহজ করার জন্য, ঠিক আছে? আমি লিখবো মানে ক্রমানুসারে বা উপাত্তগুলো ঊর্ধ্বক্রমে সাজানো হলো, এইভাবে লিখতে পারো, ঠিক আছে? বা উপাত্ত লেখো, কি লিখবা? উপাত্ত গুলো এই যে বানানটা দেখো, ঊর্ধ্ব কি আছে এখানে? ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে ক্রমানুসারে, ঊর্ধ্বক্রমে ক্রমানুসারে সাজানো হলো। কি হলো? এই অঙ্কগুলো যদি ভালো করে খেয়াল করে তোমরা দেখো, তাহলে তোমাকেও কিন্তু কোনো বাচ্চারই স্কুলের প্রাইভেট পড়া লাগতো না। কথা বুঝতে পারছো? ঠিক আছে। এরা সারা বছরে যা করাইবো, একেবারে সারা বছরে যা করাইবো, আল্লাহর রহমতে 2 থেকে 3টা দিন শুধু খালি এই অঙ্কগুলো দেখো, আমি আমার সাথে থাকো, বুঝো ভালো করে, শেষ। তোমার অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা সব কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? কোনো প্যারাই নেই। এই অঙ্কে তোমরা মাস্টার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, মানে ক্রমানুসারে উপাত্তগুলো সাজাও। আমি লিখছি উপাত্তগুলো ঊর্ধ্বক্রমে ক্রমানুসারে সাজানো হলো দিয়ে এখন এই যে বা সাজানো হলো বা সাজাই যাই লেখো। এখন সবচেয়ে ছোট কোনটা দেখো? সবচেয়ে ছোট দেখো তো, 30-এর চাইতে ছোট আছে? আচ্ছা লিখতাম 30। 30 কয়টা আছে? একটাই, হ্যাঁ। আচ্ছা 30-এর পরে 35 আছে? কয়টা আছে দেখো? আচ্ছা আমরা কিন্তু এই যে এই অঙ্কটা করতেছি, এই যে এই অঙ্কটা, ঠিক আছে? মানে ক্রম অনুসারে উপাত্তগুলো সাজাও। তাহলে এখানে 30 লিখছি, 35 একটা আছে আর নাই, হ্যাঁ। 40 কটা আছে দেখো? হামিদা দেখো 40 কটা আছে? একটা। দুইটা? হ্যাঁ নিচে আরেকটা আছে, গুড, ভেরি গুড। তারপর 40-এর পরে 45 আছে? এই যে একটা, আর কোনটা? এই একটাই। এক কাজ করবা, একটা টেকনিক শিখাই। এই যে 30টা নিছি না, এটা নিচে দাগ দিবা। তারপরে 40ও নিছি, এদের নিচে দাগ দিয়ে রাখবা, ঠিক আছে? 35 নিছি, এগুলো নিচে দাগ দিয়ে রাখবা, ঠিক আছে? 45 নিছি, এটা নিচে দাগ দিবা। তাহলে তুমি বুঝতে পারবা যে বাকি রইলো আর কোনগুলা, বুঝতে পারছো? আচ্ছা 45 শেষ। এরপর দেখো 45-এর পরে 50 কটা আছে? একটা, আর আছে? তাহলে একটা পাইলাম। একটু স্মার্ট হইতে হবে, আমার আগে আগে খেয়াল করবা। 50-এর পরে কত আছে? 55 কটা আছে? একটা। দেখো দেখো কো এটা 65। আচ্ছা 55 হচ্ছে একটা, 55 60 কটা দেখো? 60 হচ্ছে একটা, দুইটা, আর এই দুইটাই। এই আমার অঙ্ক বুঝো না? আচ্ছা 60-এর পরে 65 কটা আছে? দুইটা। এই একটা পাইছি, এখানে একটা, গুড, ভেরি গুড। 65 হচ্ছে দুইটা, এই একটা আর এই একটা। আচ্ছা তারপরে 70 আছে? 70 এই যে একটা, আর কোথায়? 75 এই একটা আছে, হ্যাঁ নাকি আরো আছে? 80 আছে? 80 আছে, এই একটা লিখলাম 80। 85 আছে? 90 আছে? 90 আছে দুইটা, গুড। এই 90 আছে দুইটা, এই একটা, এই একটা। বুঝছো না বুঝো নাই? এবার আমি গুনি যে এখানে কয়জন? 20 জন শিক্ষার্থী আছে না? এবার তুমি গইনা দেখবে যে তোমার 20টা হয় কিনা। যদি 20টার কম হয় তাহলে বাবা তোমার এই অঙ্ক হয় নাই, সাজানো হয় নাই। আবার যদি 20টার বেশি হয় তাইলেও বাবা যে সাজানো হয় নাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 মিস্টেক হলো কোথা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ও তার মানে এখানে 16, 20 না, কত এটা? 16 জন। কয়জন?
আচ্ছা যাই হোক, তোমরা তোমাকে শীটের এখানে এই 16 দিয়ে দিবে। এটা কত দিয়ে দিবে? এটা 16 জন সবাই, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো, এখানে 20 না, এখানে 16 জন। কয়জন? তোমার শ্রেণীর 16 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। তাহলে এখানে আমার এখানে পাইলাম 16 জন। দেখো প্রশ্নে কয়জন আছে? 16 জন আছে না? তাহলে এখানে 16টা পাইছি না পাই নাই? তাহলে আমাদের প্রশ্নে কি চাইছিল? যে মানের ক্রমানুসারে উপাত্তগুলো সাজাও। তাহলে তো আমি মানের ক্রমানুসারে উপাত্তগুলো সাজাইছি। ওই বুঝছো না বুঝো নাই? বুঝছো? বুঝছো? সত্যি করে বুঝছো? না বুঝে বইলো না। বুঝতে পারছো? গুড, ভেরি গুড। তারপরটা দেখো, উপাত্তগুলো বিন্যস্ত করো। উপাত্তগুলো এইটা আবার কি? এইটা এটার মতনই, খালি খালি তফাৎটা কই বুঝো না? এই যে লিখছো না উপাত্তগুলো ঊর্ধ্বক্রমে সাজাও, তুমি খালি এখানে লিখবা উপাত্তগুলো বিন্যস্ত করা হলো। এটা লেখা পরে এই যে যা আছে তা লিখে দিবা। তারপর আমি লিখে দিই কেমনে। পরেরটা দেখো, পরীক্ষার সময় এমনি নাও আসতে পারে যে মানে ক্রম অনুসারে উপাত্তগুলো সাজাও, এইভাবে নাও আসতে পারে এইভাবে উপাত্তগুলো বিন্যস্ত করো। ঘাবড়াইও না, এই একই ছোট থেকে বড় সাজা দিবা। উপাত্তগুলো বিন্যস্ত করলেও তুমি ছোট থেকে বড়, বুঝছো না বুঝো নাই? তা আমরা লিখবো কেমনে? যে উপাত্তগুলো বিন্যস্ত করা হলো। কি লিখবো? উপাত্তগুলো বিন্যস্ত করা হলো। উপাত্তগুলো বিন্যস্ত, এই বানানটা একটু ভালো করে লিখবা, কেউ উল্টাপাল্টা লিখো না। বিন্যস্ত করা হলো। এটা দিয়ে তুমি কি করবা? এই যে ছোট থেকে বড় সাজা দিবা। ছোট থেকে বড় সাজাইছি না এখানে, এরকম ছোট থেকে বড় সাজা দিবা। 30, 35, 40। এই যে এখান থেকে কিন্তু দেখে দেখে লিখবা, ঠিক আছে? আমি তো এখান থেকে এখন বোঝানোর জন্য উঠাই দিলাম। বুঝা গেছে? আর বুঝছো না বুঝো নাই? স্যার 42টা আছে স্যার। কো 40? স্যার 42টা? হ্যাঁ স্যার। আচ্ছা 42টা, থ্যাংক ইউ। তারপর 45 কটা আছে? 45 একটা। একটা স্যার। 50 কটা? 50 একটা। আচ্ছা পরে 5 50 না 55, ঠিক আছে? 60 দুইটা। 62টা। পরে 65 দুইটা স্যার। 65, 70, 75, 80, 90, 90। এই বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তাহলে পরীক্ষা যদি আসে যে উপাত্তগুলো বিন্যস্ত করো, আমরা কি করব? এই যে উপাত্তগুলো বিন্যস্ত করা হলো দিয়া ছোট থেকে বড় সাজা দিব। সহজ না কঠিন? সহজ। বুঝতে পারছো? জি স্যার। কি রে, বুঝতে পারছস? টাকা উদ্দীপকের শেষে 10টি সংখ্যাকে অধক্রমে সাজাও। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। আর ঊর্ধ্বক্রম মানে? ছোট থেকে বড়। যদি পরীক্ষায় আসতো যে উদ্দীপকের শেষে 10টি সংখ্যাকে ঊর্ধ্বক্রমে সাজাও, তাহলে আমি ছোট থেকে বড় সাজাইতাম। এখন কইছে যে শেষের 10টা সংখ্যারে অধক্রমে সাজাইতে। শেষের 10টা, শেষের 10টা। তাহলে আমি শেষ থেকে গুনে লিখুন 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এখান থেকে এই যে 90 থেকে পরের 10টা কটা? শেষের 10টা। বুঝতে পারছো? আবার ধরো পরীক্ষার মধ্যে এমনি লিখলো না, লিখলো যে প্রথম 10টা। কি লিখবা? তখন তুমি প্রথম থেকে 10টা করো। বুঝছো না বুঝো নাই? এই আমার কথা বুঝো? জি স্যার। তুমি বুঝছো? হুদাই মাথা লড়াইলে হইতো না। বুঝছস কিনা ক? এখানটা বুঝো নাই? আচ্ছা ওইখানটা বুঝো নাই। এই দেখো আমি আবারও বলি, লিখছে উদ্দীপকের, উদ্দীপক হচ্ছে যেগুলোর উদ্দীপক কয়। বুঝা গেছে? জি স্যার। উদ্দীপকের শেষের 10টি, শেষের 10টি, তাহলে শেষ থেকে 10টা গণবা। বুঝতে পারছো? জি স্যার। 1 2 3 4 5 6 7 8 9 10। বুঝা গেছে? জি স্যার। শেষের 10টি। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। শেষের 10টা। বুঝতে পারছো? তাহলে শেষের 10টা কেমনে বার করবা? শেষ থেকে তুমি গণবা।